আমার সবজি কাজ তো হবে। স্টার্ট করলাম। হ্যাঁ, আচ্ছা, যারা যারা ওপেন মাল করবেন, ওপেন মাল যারা যারা করবেন তাদের কাছে এইরকম একটা মাল যাবে, এরকম একটা পিসের মাল যাবে। পিসের মাল দিয়ে যারা ওপেন করবেন, ঠিক এইরকম মাল থেকে কিভাবে ওপেন মাল করতে হবে সেলাই করে দেখাচ্ছি। প্রথম থেকে খুব ভালো করে লক্ষ্য করবেন, যদি লক্ষ্য না করেন ওপেন মালে ভুল হবে। তাই প্রথম থেকে প্রথম মালটা খুলবেন, এরকম একটা মাল এরকমভাবে খুলবেন। খুলে একটা মালের একটা ওপেন মালের জন্য কি কি দরকার আগে দেখাচ্ছি। একটা ওপেন মালের জন্য আপনাকে কি কি নিতে হবে তাই দেখাচ্ছি। আচ্ছা, প্রথম এইরকম একটা হাতা নেবেন। হাতাটা খুললে ঠিক এইরকম হবে, দেখে নিন। এইরকম হবে, এইরকম একটা হাতা নেবেন। আর পট্টি নেবেন, গলার পট্টি নেবেন 4খানা এরকম, 1টা 2টো 3টে 4টে। তাহলে আমাদের কি লাগলো, এরকম একটা হাতা আর এইরকম 4খানা পট্টি, 1টা 2টো 3টে 4টে হয়ে গেল। ঠিক এইখান থেকে এই দিক থেকে একটা মাল এরকম আলাদাভাবে গুটিয়ে নিয়ে নেবেন। এরকমভাবে আলাদাভাবে গুটিয়ে একটা মালের মধ্যে কিন্তু 2খানা থাকবে, দেখেন এরকম 2খানা থাকবে। এই হলো আমাদের একটা মাল নেওয়া, এই হলো একটা মাল সেলাই করা। তো এই একটা মাল সেলাই করে দেখাচ্ছি। যেরকম আমরা একটা মাল বের করে নেব বলেছিলাম, তো এরকম আমি ওই রকম মাল থেকে এরকম একটা মাল আমি বের করে নিয়েছি। দেখুন এখানেও এই একটাই আছে, একটার মধ্যে 2টো পার্ট। আর দেখুন এই যে হাতা যেরকম বলেছিলাম সেরকমই আছে। আর এরকম 4 পিস মাল, 4 পিস পট্টি, 1 2 3 4, দেখে নিন। আর দেখুন এই যে হাতাটা এরকম ছিল, এই হাতাটাকে আমরা মিডিল থেকে কেটে নেব। দেখে নিন কিরমভাবে কাটতে হবে। প্রত্যেকটা জিনিস ইঞ্চি ইঞ্চি ফলো করবেন, দেখবেন একটু ভুল হবে না। এই দেখুন আমরা হাতাটা কেটে নিলাম, কেটে নিয়ে 2টো হাতা হলো, একটা হাতা একদিকে যাবে, একটা হাতা একদিকে যাবে। এবার আসুন আমরা সেলাই করে, মেশিনে সেলাই করে দেখাই যে কি করে ওপেন মাল করতে হবে। ওপেন নাইটি সাধারণত মহিলারা ডেলিভারি কেসে পরে, বাচ্চা হওয়া কেসে পরে। আচ্ছা, এবার দেখুন আমি মেশিনে বসে পড়েছি। মেশিনে বসার পরে আপনারা কীরকম করে সেলাই করবেন এবার থেকে ফলো করুন। আচ্ছা, আমরা ওপেন মাল যেহেতু বললাম ডেলিভারি কেসে পরে, সেহেতু এই মালটা সামনেরটা পুরো, ফ্রন্টটা পুরো চেরা থাকে। তো আপনি সবার প্রথমেই এই 4খানা পট্টিকে আলাদা করে নেবেন। এই 4টে পট্টি আমি আলাদা নিলাম। আর এটাও সামনেটা কেটে নিয়েছিলাম, আপনারা সবাই জানেন। আচ্ছা, আমি এইগুলো উপরে রেখে নিলাম, দেখবেন টোটালটাই দেখবেন কোথায় কি করছি। আচ্ছা, এবার মনে রাখবেন এটাকে খুব ভালো করে ফলো করবেন। দেখুন এখানে 2টো পার্ট আছে, এই একটা পার্ট, এই একটা পার্ট, একটা মালেরই। আপনারা কিন্তু এরকম করবেন না যে মনের মতন করে কেটে নিলাম। এরকম একটা সিঙ্গেল পার্ট থেকে যে কোনো একটা ঠিক এইরকম পজিশন থেকে কাটবেন। দেখুন এরকম আছে তো, একটা পার্ট সরিয়ে নেবেন, পেছনের পার্টটা যেন কাটা না হয়, সামনের পার্টটা আমাদের এরকম কেটে নিতে হবে। তো আমরা পেছনের পার্টটাকে, এই দেখুন 2টো পার্ট আছে, 2টো পার্ট থেকে আমরা একটা পার্টকে সরিয়ে রাখবো। একটা মালের কিন্তু এরকম 2টো পার্ট হবে, একটা পার্টকে সরিয়ে রাখলাম, একটা পার্টকে দেখুন সরিয়ে রাখলাম। আর আরেকটা পার্টকে কেটে নিচ্ছি, আরেকটা পার্টকে সামনের অংশটুকু কেটে নেবেন, মিডিল করে কেটে নেবেন। এটা কিন্তু কাটা থাকবে না, আপনাদেরই কেটে নিতে হবে, কারণ ওইভাবে একবারে মালের সাথে কাটা যায় না। তাই এটা দর্জিকেই কেটে নিতে হবে। দেখুন এই দেখেন একটা মালকে সরিয়ে নিলাম আর একটা মালকে আমরা মিডিল করে কেটে নিচ্ছি। এরকম এক মাথা থেকে আরেক মাথা পুরোটা কেটে নেবেন। কেটে নিয়ে সামনের এরকম 2টো আলাদা পার্ট হয়ে যাবে, আর পিছনের একটা বড় পার্ট থাকবে।
বোঝা গেল? আচ্ছা, সবার আগে একটা কথা বলি, প্রথমে বলি কালার সুতো দিয়ে করতে হবে। এই মালটা কালো সুতো দিয়ে করতে হবে, কিন্তু আমি কেন সাদা সুতো দিয়ে করে দেখাচ্ছি, যাতে আপনাদের দেখতে ভালো লাগে। এই না যে আমি সাদা সুতো দিয়ে করে দিচ্ছি মানে আপনারাও সাদা সুতো দিয়ে করে দেবেন, যাতে আপনারা বুঝতে পারেন, তার জন্য সাদা সুতো দিয়ে করছি। তো আপনারা কিন্তু কালারিং সুতো দেবেন, যেই মানে সেই সুতো দেবেন। আচ্ছা, সেলাইটা দেখুন এবার আমি কি করে করছি। সবার প্রথমে হাতার মুখ দুটো সেলাই করে রাখবেন। এই একটা হাতা, একটা ভাঁজ দেবেন। খুব বড় ভাঁজ দেবেন না, ছোট ভাঁজ দুটো। এরকম এরকম ভাঁজটা দেখতেই পাচ্ছেন কিরকম সাইজের হবে। এগুলো কেটে পুরোটা এরকম ভাবে দেখুন, দুখানা সেলাই করা হয়ে গেছে। হাতাটা সেলাই করবেন, পট্টি দুটো সামনে যাবে, দুটো পেছনে আসবে। আচ্ছা, পেছনের পট্টি দুটো ঠিক এরকম উল্টো করে সেলাই করে নেবেন। উল্টো দিকটা উপরে থাকবে, সোজা দিকটা ভেতরে থাকবে। জয়েন করে সেলাই করে নেবেন। শুধু পেছনেরটা সেলাই করবেন, আর একটু টাক সেলাই দিয়ে দেবেন। সামনেরটা দেখুন কিভাবে সেলাই করছি, এটা মুখ দুটো টাক সেলাই দিয়ে দেবেন। তাহলে এত পর্যন্ত বোঝা গেল যে পেছনের দুটো এরকম সেলাই করবো, আর সামনের হাতা দুটো এরকম সেলাই করে রেখে দেবো। আচ্ছা, সবার প্রথম আমি পেছনের পার্টটা করবো, সামনের পার্টটা আগে করবো না, আগে পেছনের পার্টটা করবো। এটা হচ্ছে পেছনের পার্ট, যেটা বড় পার্ট হবে সেটা হচ্ছে পেছনের পার্ট। ঠিক এরকম করে হাফ করে, এরকম করে ঠিক হাফ করে ধরে এই মাথাটা একটা কেটে চিহ্ন দিয়ে নেবেন। সামান্য কাটবেন, বেশি ডিপ কাটবেন না, কেটে চিহ্ন দিয়ে নেবেন। কেন চিহ্ন দেবেন সেটা আমি পরে বলছি, আগে পেছনের পাটেই করবেন। এই চিহ্ন দিয়ে নেবেন মিডিলে। দুটো জোড়া পট্টিকে পেছনের পাটে দেবো, দেখে নিন। এই যে জোড়া পট্টি, এই জোড়া পট্টির এই জোড়াটা হচ্ছে মিডিল। এই বড় পট্টিটার জোড়াটা হচ্ছে মিডিল, আর এইখানটায় যে চিহ্নটা দিয়েছি চিহ্নটা হচ্ছে মিডিল। আর এইখানটা আমাদের একটা দাগ আছেই, টিকমার্ক দেওয়াই থাকবে, এটা মালের সাথেই টিকমার্ক পাবেন। আপনাকে এই টিকমার্ক থেকে এই টিকমার্ক পর্যন্ত 7টা কুচি দেবো, আর 7টা কুচি দিয়ে এই মিডিলে আনবো। ব্যাপারটা পুরো বুঝতে পারবেন, বুঝুন, না বুঝে কিন্তু সেলাই করবেন না। সবার প্রথমে তো এই পর্যন্ত, এইখান থেকে এইটুকু প্লেন সেলাই করব। এই সেলাইটা কোনো কুচি থাকবে না। এই টিকমার্ক থেকে এই যে মিডিলে যে চিহ্নটা দিয়েছি 7টা কুচি দেবো, আর 7টা কুচি দিয়ে এই চিহ্নটা ঠিক এই জায়গায় আনবো। দেখুন, এবার ফলো করুন, আমি কিভাবে করছি ফলো করুন, ঠিক এই ফলো করেই করতে থাকুন। আচ্ছা, এটা যখন পট্টিটা যখন নেবেন, উল্টো পিঠটা নিচে বসাবেন, উল্টো পিঠটা নিচে, সোজা পিঠটা ওপরে। ঠিক সেম ওপরেরটাও তাই, উল্টো পিঠটা নিচে, সোজা পিঠটা ওপরে। ওপরে বসিয়ে ঠিক এরকম করে ধরে এরকম করে বসাবেন। বসিয়ে প্রথম সেলাই করা শুরু করবেন। দেখুন সেলাই করছি, এখানটায় কোনো কুচি দেবো না। এই কুচির আগে পর্যন্ত, কাটা দাগের আগে পর্যন্ত কুচি দেবো না। দেখুন, আমরা কাটা দাগ থেকেই কুচি শুরু করব, কিন্তু কাটা দাগ পর্যন্ত সূচটাকে নিয়ে আসবো না, তাহলে পরের কুচিটা নেমে যাবে। তাই কিছুটা ওপরে রাখবো, কুচিটা কাটা দাগ থেকে শুরু করব। এই দেখুন, প্রথম কুচিটা একদম কাটা দাগ থেকে শুরু করলাম, কিন্তু কাপড়টা উপরে দিয়ে দিলাম। আমাকে পুরো কাপড় খাওয়াতে হবে, মাথায় রাখবেন। এই যেই ছোট্ট ছোট্ট জায়গাগুলো দেখাচ্ছি মাথায় রাখবেন, তাহলে সেলাই ভালো হবে। দেখুন, ফার্স্ট একটা কুচি দিচ্ছি, আর কখনোই কুচি দিতে গিয়ে পুরোটা সেলাই করে নিয়ে আসবেন না। পুরোটা সেলাই করে নিয়ে আসলে পরের কুচিটা কিন্তু ঢোকাতে পারবেন না। তাই কুচিটাকে একটুখানি বাঁধিয়ে রেখে পরের কুচিটা রেডি করবেন। দেখেন, একটা কুচি দিয়ে দিলাম, এরকম 7টা কুচি দেবো। আপনি একবারে দুটো তিনটেও যদি পারেন বানিয়ে নিতে পারেন। আমি যেমন দুখানা কুচি একবারে দিচ্ছি।
দেখুন কখনোই কিন্তু আমি পুরোটা সেলাই করে নিয়ে আসছি না, নিয়ে আসলে কিন্তু তার পরের কুচিগুলো ঢোকাতে পারবো না। আচ্ছা দুটো হলো, 6টা। এই দেখুন লাস্ট 7টা কুচি যখন দিচ্ছি, যখন 7টা কুচি দিচ্ছি, দেখুন এই যে বলেছিলাম কাটা দাগ আর জোড়া একসাথে আসবে, এই দেখুন পট্টির জোড়া, এই দেখুন কাটা দাগ। তো 7 নম্বর কুচি যখন দিচ্ছি তখন দেখবেন দুটো এক জায়গায় চলে আসবে। যখনই দুটো এক জায়গায় চলে আসবে তখন ভাববেন যে কাপড়টা সমান করে এক জায়গায় খেলো। ওই দিকে 7টা দিয়েছি, ঠিক এই দিকেও 7টাই দেবো। 1 2 3 4 5। কুচি দেওয়ার নিয়ম কিন্তু এরকমই, এই আঙুলটা দিয়ে জাস্ট এটাকে ধরে রাখবেন আর এটা দিয়ে বাঁ হাত দিয়ে বানাবেন। 6। এই দেখেন লাস্ট কুচি দেবো যখন, 7 নম্বর কুচি যখন দেবো তখন দেখবেন কাটা দাগটা চলে এসছে। কাটা দাগটাকে দেওয়ার সময় মিলিয়ে নিতে হবে উপরে মিলে যাচ্ছে কিনা। এই দেখুন সুন্দর মিলে গেছে, তার মানে কি আপনার ওদিকেও 7টা এদিকেও 7টা কুচি হয়ে গেল। এদিকে 7টা এদিকে 7টা, 14টা কুচি হয়েছে। 14টা কুচি আপনাকে করতে হবে, তাতে আপনাকে কুচি বড় বা ছোট হিসাব করে দিয়ে করতে হবে। এটা দেখুন ভাঁজটা, এটার ভাঁজটা যদি আপনি এরকম ভিতরে আপনি যতটাই ভাঁজ দেন তাতে কোনো অসুবিধা নেই, আপনি বড় দেন ছোট দেন সেটা আপনার ব্যাপার, কিন্তু লাস্ট ভাঁজটা আপনাকে মাপ করে দিতে হবে। এই দেখেন প্রথম একটা ভাঁজ দিয়ে নিলাম, দিয়ে যখন ফাইনাল ভাঁজ দেব তখন দেখুন একদম এরকম মাপে হবে। আর দেখুন কীরকম সেলাইটা একদম মাথায় মাথায় গেছে, এই দিকের কাপড় যেন এদিকে না যায়, এদিকের কাপড় যেন এদিকে না যায়, ঠিক এরকম মাথায় মাথায় যাবে। আচ্ছা এই সেলাই প্রথমে স্টার্ট করুন। প্রথমে ভাঁজ দিয়ে সবার প্রথমে মাথাটা একটুখানি জয়েন করে নেবেন আর সেলাইটা একদম ধার দিয়ে চেষ্টা করবেন দেওয়ার। আচ্ছা এইটুকু জয়েন দিয়ে নিলাম, কখনোই অল্প অল্প মোড়াবেন না যে এইটুকু তারপর আবার এইটুকু তারপর আবার এইটুকু, তাহলে দেখবেন পেঁচিয়ে যাচ্ছে মাল, কিছুতেই আপনি ধরে রাখতে পারবেন না। তাই সব সময় বড়, আর যখনই উল্টাবেন তখন উল্টানোটা আগে মাথায় মাথায় দেখেই নেবেন কোথায় মাথায় মাথায় আছে, এরকম মাথায় মাথায় দেখে নেবেন, এরকম মাথায় মাথায় দেখে নেবেন, দেখে নিয়ে তারপর ভিতরে আপনি যতটা ঢোকালেন, যতটা আপনি যেরকমভাবে ঢোকান লং ধরবেন, এরকম লং ধরবেন। লং না ধরলে কিন্তু কিছুতেই প্যাচ ধরে রাখতে পারবেন না, প্যাচ খেয়ে যাবে। তখন বলবেন দাদা আপনারটা প্যাচ খাচ্ছে না, আমারটা কেন প্যাচ খাচ্ছে। তাই ধরে ধরে করবেন। এই দেখেন কতটা কাপড় আমি একসাথে ধরলাম, পুরো মিডিল পর্যন্ত ধরে নিয়েছি। এরকম লং ধরবেন। এই দেখেন সেলাই হচ্ছে, আর যখনই সেলাই করবেন তখন এই যে বাঁ হাত দুটোর আঙুল দুটো ধরে রাখবেন, ছেড়ে দিলে কিন্তু ধরে রাখতে পারবেন না। আর যতটা সেলাই একদম এই যে কাপড়টা দেখছেন কাপড়ের গা ধার দিয়ে দিতে হবে, ভিতর দিয়ে দিলে কিন্তু ভালো লাগবে না দেখতে। দেখুন কিভাবে করছি। আবার দেখতে থাকুন কিভাবে ভাঁজ করছি, কিভাবে করছি। কখনোই ছোট ছোট ধরবেন না, বারবার একটা কথা বলছি, ছোট ধরলে কিন্তু প্যাচ খেয়ে যাবে, তখন বলবেন আমারটা কেন প্যাচ খাচ্ছে, আমি তো করছি। আপনাকে ধরতে হবে লম্বা লম্বা ধরতে হবে, আর এরকম আঙুল দিয়ে চেপে করতে হবে। কখনো এরকম ছোট করবেন না। কেননা আমি লম্বা ধরেছি আর পুরো হিসাব করে ধরেছি। দেখেছেন দেখতে কত সুন্দর লাগছে, একদম কুচি দুদিকে সমান ফ্রেশ লাগছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, ঠিক 14টা কুচি। আর দেখুন কীরকম পাতার মতন বসে গেছে, কোনো জায়গায় কোনো প্যাচ খায়নি। যদি এরকম কায়দায় করতে পারেন তাহলেই প্যাচ খাবে না, নাহলে কিন্তু প্যাচ খেয়ে যাবে। আচ্ছা এটা আমার পিছনের পার্টটা হয়ে গেল, আমি পিছনের পার্টটা সরিয়ে রাখলাম। এবার আমি সামনের পার্ট করব। আচ্ছা দেখে নিন, এটা হচ্ছে ফ্রন্ট সাইডের, এইটা হচ্ছে বগলের সাইড,
আর এইটা হচ্ছে গলার সাইড। আমরা গলার সাইডে কিন্তু মিডিল করে কেটেছিলাম। অবশ্যই বগলের সাইডটা সেলাই করবেন না, ভুলেও বগলে, অনেকে আছে ভুলে বগলের সাইডটা সেলাই করে দিলাম ভাঁজ করে, তারপর হচ্ছে না। এটা বগলের সাইড, ছোট কাটাটা বগলের সাইড, বড় কাটাটা গলার সাইড, ঠিক মধ্যেখানে। একদম সরু করেও সেলাই করবো না, এই সেলাইটা একটু চওড়া দিতে হবে, কারণ এখানটায় বোতাম বোতাম বসবে। এতটার মতন চওড়া রাখবেন, দেখে নিন চওড়াটা, দেখে নিন প্রায় হাফ ইঞ্চি, প্রায় হাফ ইঞ্চি চওড়া হবে। এবার একটা এরকম লম্বা সেলাই দিয়ে নেবেন। দেখুন আমরা সেলাই দিচ্ছি, দেখে নিন। একদম সরু করে সেলাইটা দিলে হবে না। দেখাচ্ছি তো? হ্যাঁ। এই একটা পার্ট সেলাই করলাম, ঠিক তেমনি করে এই দিকটাও সেম সেলাই, ওই দিকটা যেরকম করেছি এই দিকটাও ঠিক সেম সেলাই করবো। দুটো পার্টেরই এরকম সামনের দিকটা সেলাই করে নেবেন। তাহলে পেছনের গলাটা আমার তৈরি করা হয়ে গেছে, সামনেরটা কেটে সামনের দিকগুলো সেলাই করে নিতে হবে। এইবার দেখুন আমি সামনের গলা বসাচ্ছি। সামনের গলা বসানোটা দেখে নিন কীভাবে বসাচ্ছি। সামনের কিন্তু দুটো পার্ট, বারবার বলছি সামনের কিন্তু দুটো পার্ট। এই যে দেখুন গলা বসাচ্ছি, এটা বগলের সাইড, এটা ডান দিকে দিয়ে দিলাম। তারপর এখন গলা বসাবো। গলা বসানো একদম গোল গলা নাইটির মতন, যেরকমভাবে আমরা গলা বসাই ঠিক সেইভাবেই বসাবো। এরকম একটা পট্টি নেবেন, পট্টির উল্টো দিকটা নিচের দিকে নেবেন, সোজা দিকটা উপরের দিকে নেবেন। সেম এটার উল্টো দিকটা নিচে, সোজা দিকটা উপরে, এইরকম দেবেন। আচ্ছা এই মালেও এরকম দেখবেন কাটা চিহ্ন তো থাকবেই, এটা মালের সাথে কাটা চিহ্ন পাবেন সেম। এবার স্টার্ট করবেন, এটার উপর বসাবেন, বসিয়ে সেলাই করা শুরু করবেন। দেখুন কিভাবে বসাচ্ছি, একই নিয়ম। এই কাটা চিহ্ন থেকে স্টার্ট করব, এটা একটু উপরে রাখবো। এবার কুচি স্টার্ট করব, 7টা কুচি দেবো। দেখে নিন কীভাবে 7টা কুচি আমরা দিচ্ছি। ফার্স্ট কুচিটা দিলাম, কখনোই পুরো সেলাই করে কুচিটা আনবেন না, একবারে দুটো আমি একবারে বসিয়ে নিচ্ছি। দেখুন কুচি দেওয়া হয়ে গেল। কুচি দেওয়া হয়ে গেলেও সামনে আপনাকে এইটুকুর মতন এক্সট্রা রাখতে হবে। সামনে একদম পট্টিটার সামনে এইটুকু আপনি এক্সট্রা রাখবেন। কেন রাখবেন আমি পরে বলছি। এইটুকু সামনে এক্সট্রা রাখবেন। আচ্ছা এই দিকেরটা বসালাম, ঠিক আবার এই দিকেরটা বসাবো। সামনে এক জায়গায় আমি একটুখানি এক্সট্রা রেখেছি, তাই এই মালটারও সামনে আমি এক্সট্রা রাখবো। কিন্তু যেহেতু এখান থেকে ডাইরেক্ট কুচি বানানো যায় না বসিয়ে, তাই আমি প্রথমে একটা কুচি বানিয়ে নেব। মনে রাখবেন প্রথমে একটা এতখানি কাপড় খাইয়ে নিলে আপনার সুবিধা হবে। দেখুন কীভাবে করছি, এই জায়গাটা ধরবেন, ঠিক মাপ করে একটা কুচির কাপড় এরকমভাবে ভাঁজ করে নেবেন। ভাঁজ করে এই ভাঁজটা শুদ্ধ সামনে এক্সট্রা একটুখানি কাপড় রেখে, এইটুকু কাপড় রেখে এই ভাঁজটা শুদ্ধ বসাবেন। তাহলে কি হয়, একটা কুচি আমি একবারে সেট করে বসাচ্ছি, তাহলে মালটা আরও সুন্দর হবে। দেখেন একটা কুচি আমি বসিয়ে নিয়েছি, এবার আমি আরও 6টা কুচি বসাবো। এবার 6টা কুচি বসাবো, একটা দুটো। দেখেন কুচিগুলো কিভাবে বসাচ্ছি, কুচি কিন্তু যেইভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবেই করবেন। দুটো
একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এটা নিয়ে পাঁচটা হচ্ছে। যদি 6টা কুচিতে জায়গা কভার হয়ে যায় অসুবিধা নেই, কিন্তু 6টার নিচে যেন না হয়, আর 7টা হলে খুব ভালো হয়। দেখেন আমি 6টা কুচি দিতে গিয়ে জায়গা কভার হয়ে গেল, আর কুচি দেওয়ার জায়গা নেই। দেখেন আমার কাটা দাগ পর্যন্তও চলে এসছে, জায়গাও কভার হয়ে গেছে। আমি কিন্তু কাটা দাগের পরে আর কুচি দেবো না। যদি 6টা কুচিতেও জায়গা কভার হয়ে যায় তাতেও অসুবিধা নেই, কিন্তু 6টা কুচির নিচে যেন 5টা না হয়ে যায়। আর 7টা হলে খুব ভালো হয়, 7টার বেশি হলেও ভালো হয়, 6টার নিচে যেন একদম না হয়। এই দেখেন সামনেরটা ঠিক এরকমভাবে গলাটা বসিয়ে নিলাম। এবার ঠিক গলাটা উল্টাবো। উল্টানোর নিয়মটা হচ্ছে, এই যে গলা বসিয়ে নিয়েছি, এটাকে আমি ডিভাইড করে নিচ্ছি। এবার উল্টানোর নিয়মটা ওই পিছন পাটে যেমন উল্টেছেন সেম আপনি সামনে মুখটা যতটাই ভাঁজ করেন তাতে কোনো অসুবিধা নেই। লাস্ট ভাঁজটা এমন ভাঁজ করবেন যাতে এই দিকের কাপড় এদিকে না আসে, এই দিকের কাপড় এদিকে না আসে, একদম রেশিও ধরে, একদম মাথায় মাথায় রেশিও ধরে যায়। প্রথমে একটু সেলাই করে নিলাম। সেলাই করে নিয়ে আপনাকে মনে রাখতে হবে কিছুতেই ছোট ছোট ধরা যাবে না, এরকম ছোট ছোট ধরলে কিন্তু হবে না। আমি কতটা লম্বা একসাথে ধরছি দেখেন। দেখে নেন কতটা লম্বা একসাথে ধরে নিয়েছি। এতটা লম্বা একসাথে ধরতে পারলে আর ধরতে গিয়ে ছেড়ে দেবেন না, আপনাকে বাঁ হাত দিয়ে ধরে ঠেসে রাখতে হবে। আর মেশিন যতটা ছাড়বে আপনাকে ততটা ছাড়তে হবে, নাহলে কিন্তু মালটা টেনে রাখলে লম্বা হয়ে যাবে। দেখুন মেশিন টানছে, আমি হাতটা ছাড়ছি, হাতটা ঢিলা দিচ্ছি। আর সেলাইটা যতটা পারছি, সাদা সুতো দিয়ে দেখানোর মানেই হচ্ছে এটা যে আপনারা সেলাইটা দেখতে পাবেন কতটা ধার দিয়ে গেছে, এর থেকে বেশি ভিতরে ঢুকিয়ে দেবেন না, যতটা পারবেন ধার দিয়ে করবেন। আচ্ছা, এখানটা আমরা একটু মুখে কাপড় এক্সট্রা রেখেছিলাম। কেন এক্সট্রা রেখেছিলাম তার কারণটা এখন আমি বলছি। এই দেখেন এই সেলাইটা নিচে যাবেন, করবেন, করার সময় এই যে বড়টা ছিল এই বড়টাকে ভাঁজ করে ভিতরে ঢুকিয়ে দেবেন, সুন্দর করে ভাঁজ করে ভিতরে ঢুকিয়ে দেবেন। আর এইখানটা অবশ্যই টাক সেলাই দেবেন। দেখুন আমি এই জায়গাটা টাক সেলাই দিয়ে দেবো, অবশ্যই দেবেন কিন্তু, বোঝা গেল? ঠিক সেম ওই দিকেরটা করলাম, এই দিকেও দেখুন, ওই দিকেরটা করলাম, এদিকেও দেখুন। এক্সট্রা কাপড় রেখেছিলাম, এক্সট্রা কাপড় এই দিকের এক্সট্রা কাপড়টাকে এইরকম ভাঁজ দেবো, এইরকম ভাঁজ দিলাম। তারপরে ভিতরে আমি যেরকম যতটা দিয়ে দিলাম। এই দেখেন এই দিকের এক্সট্রা কাপড়টা দেখেন, এখানে একটা এক্সট্রা কাপড় আছে, এক্সট্রা কাপড়টাকে আমি এইরকম ভাঁজ দেবো, ভাঁজ দিয়ে এরকম একটা ভাঁজ দেবো, ভাঁজ দিয়ে মনে হচ্ছে এক্সট্রা কাপড়টাকে এইরকম ভাঁজ করবো। দেখে নিন, এটা হচ্ছে এই দিকের কাপড়টা, বাঁ দিকেরটা করে নিয়েছি, ডান দিকেরটা এরকম এক্সট্রাটা এদিকে ভাঁজ করব, ভাঁজ করে এটাকে একটা ভাঁজ দেবো, ভাঁজ দিয়ে যতটা ভাঁজ করলাম। পরে লাস্ট ফাইনাল ভাঁজটা আপনাকে একদম মাথায় মাথায় আনতে হবে, যেন এদিকের কাপড় এদিকে না যায়, এদিকের কাপড় এদিকে না আসে। দিয়ে আপনি কোনো রকম মেশিনে একটুখানি লাগিয়ে নেবেন। প্রথমেই কিন্তু টানবেন না অনেকটা, জাস্ট একটু লাগিয়ে সুচটাকে গেঁথে নিলেন। সুচটাকে গাঁথার পর দেখেন এইটা না, এটাকে বারবারই তো বলছি যে এটাকে ছোট করবেন না, নাহলে প্যাচ আসবে। এরকম করে ভিতরে যতটা ঢোকালেন, ঢুকিয়ে এরকম করে ধরে নেবেন। আর যেহেতু মুখ, ওই মুখে আমরা টাক সেলাই দিয়েছিলাম, এই মুখেও আমরা টাক সেলাই দেবো। তো টাক সেলাইটা যেহেতু এই মুখ থেকে স্টার্ট করেছি, ওটা তো লাস্ট থেকে স্টার্ট করে মুখে এসেছি, মুখে টাক সেলাই দিয়েছিলাম, এটা মুখ থেকে স্টার্ট করে লাস্টে যাব, তাই মুখে প্রথমেই টাক সেলাই দিয়ে নেবেন। বোঝা গেল? এবার দেখুন কতটা আমি ভাঁজ করে নিয়েছি, আমি কিন্তু একটুখানি জায়গা ভাঁজ করে নিইনি, অনেকটা জায়গা ভাঁজ করে 2 আঙুল দিয়ে ধরে রেখেছি। আপনাকে এই 2 আঙুল দিয়ে ধরে রেখে আস্তে আস্তে সেলাই করতে হবে। দেখুন যত সেলাই আসছে আমি কিন্তু আঙুল সরিয়ে যাচ্ছি। বোঝা গেল? এতটা করলাম, করার পর আবার পরের ভাঁজটুকু আমি এরকমভাবে ধরে নেব।
আর দেখুন প্রত্যেকটা সেলাই কিন্তু আমি ধার দিয়ে দিচ্ছি, ভিতরে কিন্তু ঢুকে যাচ্ছে না, এরকমভাবেই চেষ্টা করবেন। বোঝা গেল? সামনের গলাটা ঠিক এইরকম হবে। ঠিক এইরকম থাকা অবস্থায় আপনাকে পিছনের পাটটা নিয়ে আসতে হবে। পিছনের পাটটা নিয়ে আসলাম, নিয়ে এসে ঠিক উল্টো করে দিলাম, উল্টো করে দিয়ে এটার উল্টো পিঠটা ওপরে, সোজা পিঠটা নিচে, এটার উল্টো পিঠটা সোজা পিঠটা নিচে, উল্টো পিঠটা ওপরে। দেখুন ঠিক এইভাবে কাঁধ দুটোকে জুড়ে নেবেন। কাঁধ দুটোকে জোড়ার সময় আপনাকে মনে রাখতে হবে এই দিকটা ছোট বড় হোক, যে দিকটা হাতা লাগাবেন সেই দিকটা ছোট বড় হোক অসুবিধা নেই, কিন্তু এই দিকটা যেন কোনো রকম ছোট বড় না হয়, এই দিকটা আপনাকে মিলিয়ে রাখতে হবে। তাই সবার প্রথম এদিকটা মিলিয়ে তারপরে সেলাই বসাবেন। আমি এই দিকটা কিন্তু মিলিয়ে নিয়েছি, মিলিয়ে নিয়ে তারপর সেলাইতে বসি। যদি এদিকটা ছোট বড় হয় অসুবিধা নেই। এই দেখুন টাচ সেলাই করছি, টাচ সেলাই করলাম, স্টার্ট করলাম। গলার দিকটা কিন্তু আপনাকে টাক সেলাই দিতেই হবে, মাস্ট। বোঝা গেল? ঠিক এই দিকটাও আমি গলার দিকটা টাক সেলাই দিয়ে নেব। দেখুন কিরমভাবে বসাচ্ছি। এই দেখুন জোড়া এরকম দিয়ে টাক সেলাই দিয়ে নেবেন। এই আপনার গলা আপাতত রেডি হয়ে গেল, এতে আপনার গলা রেডি। এরপর হাতা বসাবেন। এই মালটার সোজা পিঠটা উল্টো দিকে রাখবেন, এই উল্টো দিকটা সোজা নিচের দিকে রাখবেন, সোজা পিঠটা উপরের দিকে রাখবেন। আর এটার সোজা পিঠটা ভিতরের দিকে রাখবেন, উল্টো পিঠটা সোজা দিকে রাখবেন, উপরের দিকে রাখবেন। দেখুন এইভাবে বসাবেন। এখান থেকে নিলাম, এরকম ধরে নেবেন, ঠিক এরকম ধরে বসাতে হবে। তাড়াহুড়ো করবেন না, তাহলে কিন্তু হাতা ভালো বসাতে পারবেন না। দেখুন কীভাবে বসাচ্ছি। যদি এরকম ছোট বড় হয়, প্রথমে একটা মাল করলেই বুঝে যাবেন যে ছোট বড় কতটা হচ্ছে, সেই বুঝে পরের মালগুলো ওইদিকে ততটাই ছেড়ে করবেন। যেমন আমার এতটা বড় হয়েছে, তাহলে আমি ওই দিক দিয়ে একটু বড় রাখলে মেকআপ হয়ে যাবে। প্রথম মালটা করলেই বুঝে যাবেন, তারপরের মালগুলো সব হাতা একই থাকবে, সেই বুঝে করবেন। আচ্ছা, একটা হাতা বসালাম, এবার ঠিক সেম এটাকে ঘুরিয়ে ওই দিক দিয়ে আরেকটা হাতা বসাবো। দেখেন যেহেতু হাতাটা বড় হয়েছিল, তাই আমি এই হাতাটা একটুখানি এদিকে বড় রাখলাম। এগুলো আপনারা করতে করতে অভ্যাস হয়ে যাবে, দেখে দেখে করতে পারবেন। হয়ে গেল হাতা বসানো। এরকম আর কিছু সেলাই নেই এখন কিছু। এবার কি করবেন, উল্টো করে হাতা দিয়ে ডাইরেক্ট সেলাই করে দেবেন। হাতাটাকে উল্টো করে দুটো সাইড ডাইরেক্ট টানা সেলাই করে দেবেন। আচ্ছা, সাইড সেলাই দেখছেন কতটা সাইডে রেখে তারপর সেলাই করছি। আপনারাও চেষ্টা করবেন এইটুকুই সাইড মেরে সেলাই করার, এর থেকে যেন বেশি না হয়। অনেকে অনেক ডিপ করে সেলাই করেন। আর যারাই এই ভিডিওটা দেখবেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, আমাদের একটা ছোট কারখানা আছে, কারখানায় আমরা সেলাই করতে দিই। তো যারাই ভিডিও দেখছেন তারা যদি সেলাই করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাদের সেলাই করার জন্য মাল দেবো। আসুন যোগাযোগ করুন, কত টাকা কী ডজন আমরা সব করে দেবো। একটা সাইড সেলাই করা হয়ে গেল, এরপর আরেকটা সাইড সেলাই করবো। প্রত্যেকটা জায়গায় যদি ঠিকঠাক সেলাই করেন তাহলে প্রবলেম হবে না। যে জায়গায় টাক সেলাই দেখাবো সেই জায়গায় টাক সেলাই দেবেন।
প্রত্যেকে দেখছেন বইটুকু করে সেলাই করা হচ্ছে, এর থেকে বেশি ডিপ করে সেলাই করে নেবেন। আমাদের দু সাইড সেলাই করা হয়ে গেছে। এবার আমরা কি করবেন, এরকম একটা ভাঁজ দেবেন, তারপরে ঠিক এরকম একটা ভাঁজ দেবেন, এর থেকে বেশি একটুও না, এক চাপ। আমাদের যেহেতু রেডিমেড কাজ, প্রত্যেকটা জায়গায় এক চাপের বেশি একটুও না, তাহলে কিন্তু সাইজ ছোট হয়ে যাবে। মনের মতন করে ডিপ করে সেলাই করবেন না, তাহলে লম্বায় ছোট হয়ে যাবে। আচ্ছা, মুখটা অবশ্যই টাক সেলাই দেবেন, যেখানে যেখানে টাক সেলাই দিতে বলছি সেখানে সেখানে টাক সেলাই দেবেন। আর এরকমভাবে যেরকমভাবে দেখাচ্ছি ঠিক সেরকমভাবেই করার চেষ্টা করবেন, দেখবেন আপনাদের সেলাইতে ভুল হবে না। আর ভিডিওটা মন দিয়ে পুরো ভিডিওটা দেখবেন, না এই জায়গাটা পারছি স্কিপ করে যাই, তাহলেই কিন্তু ভুল করবেন। পুরো ভিডিওটা দেখবেন, চ্যানেলটাকে টুক করে সাবস্ক্রাইব করে দেবেন। আবার আমরা মুখে চলে এসেছি। মনে রাখবেন, মুখে আপনাকে টাক সেলাই দিতেই হবে, সুন্দর করে টাক সেলাই দিয়ে দেবেন। এইভাবে একটি ওপেন নাইটি সম্পূর্ণ সেলাই হলো। দেখুন নাইটিটা সেলাই করার পর দেখতে কীরকম লাগে, নাইটিটা কীরকম লাগছে দেখুন, সেলাই করার পর নাইটিটা কীরকম লাগছে। আমি আবার নিচে পেতে একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন নাইটিটা সেলাই করার পর পাতলে এরকম লাগবে দেখতে। দেখুন সেলাই করার পর নাইটিটা পাতলে দেখতে ঠিক এইরকম লাগবে, দেখে নিন। এই জায়গাটা সামনেটা এরকম ফ্রন্ট ওপেন থাকবে। এই নাইটিগুলো সাধারণত ডেলিভারি কেসে মহিলারা পরে, আপনারা ঠিক সেলাই করে এইটুকু পর্যন্ত করে পাঠাবেন। এটাই হচ্ছে ওপেন নাইটি। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা। আর আমরা সেলাই শিখিয়ে দর্জি তৈরি করে তারপর কাজ দিই। কেউ যদি কাজ করতে, আমাদের সেলাই দেখে কাজ করতে ইচ্ছুক হন, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা আমাদের কাজ শিখিয়ে কাজ দেবো।